তো নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। এবং মানে আজকে খুব একটা স্পেশাল ডে, মানে সে যে কি বলবো, মানে কি আনন্দের একটা দিন। আজকে জীবনের প্রথম আমার ছেলে স্কুলে যাবে। তো ওকে রেডি হওয়ার আগে আমি রেডি হয়ে নিচ্ছি, কেননা ওকে রেডি করানোর পর জামা প্যান্ট নোংরা করে দেবে, সেই কারণে না আমি রেডি হয়ে নিচ্ছি। তো দেখো আমি শাড়ি টাড়ি পরে নিয়েছি। আর ভেবেছিলাম যে চুড়িদার পরবো, কিন্তু আজকে আর চুড়িদার পরলাম না, কেননা ছেলে প্রথম দিন স্কুলে যাবে, তাই ভাবলাম যে না একটু শাড়িই পরে যাই। তো চলো আমি আমার ছেলেকে এখন রেডি করিয়ে নিই। হ্যাঁ, আমার সিঁদুরটা কোথায়? তো চলো ছেলেকে আমি রেডি করিয়ে নিই। সোনার স্কুলের ড্রেস, এই যে সোনার স্কুলের ড্রেস। জামাটা পরে নাও, সরো মা, জামাটা পরে নাও, জামাটা পরে নাও। এই বাবা বলে এটা ডাকবে, হ্যাঁ ডাকবে, ডাকবে, এটার উপরে পড়বি। চলো পরে পড়বে না, তুমি পড়বে না, দাঁড়াও পেনটা আটকে দিই। পাপা এসে দেখে কি বলবে বলো তো তোমাকে? আমার সাথে একটা রেডি হয়ে ট্রাই করলে আরো ইয়ে লাগতো। বলছে না স্কুলে যাবা, ভালোভাবে থাকবা, কারোর সঙ্গে মারামারি করবা না, ম্যাডাম স্যারকে নমস্কার করবা, এরকম করে নমস্কার করবে। সোনাটা যেন ভালো হয়, সুস্থ থাকে, বিদ্যা বুদ্ধি হয়। চামচ কি করছিস? একটু চামচ দিয়ে কিনতে দিবে। বন্ধু বলে যে আমি স্কুল যাচ্ছি আজকে, বলে দাও। করে দেবে দিবি। ভাই স্কুল যাচ্ছি আমি, বন্ধুরা তোমরাও চলো আমার সাথে, দিকে ভালো। তুমি তো ওখানে আছে আমার সোনা। হ্যাঁ দাঁড়া, বলো 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 বলো, আমি প্রথম আজকে আজকে স্কুলে যাচ্ছি, তোমরা সবাই আশীর্বাদ করো। আমাদের দেখাও। আমি যেন বড় হতে পারি, মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি। হ্যাঁ, নমস্কার করে দাও সবাই, সবাইকে নমস্কার করে দাও। ওইদিকে হ্যাঁ, নমস্কার করে দাও, সবাইকে নমস্কার করে দাও। এই তো তুই খাবি, এই তো হচ্ছে ব্যাপার। তুমি খাও, তুমি তাড়াতাড়ি খাও। কি দিয়েছো? বিস্কুট আছে দিতে না, না এ করিস না, নরম হয়ে যাবে বিস্কুট। এই দেখো ছেলের জন্য জল, আর এই যে ওর পাপা আমেতি আর বিস্কুট এনেছে, তো সেগুলোই নিয়ে যাচ্ছি। তো বাবা তো বিশাল আনন্দ, দেখো সকাল 8:30 বাজে স্কুল নিয়ে যাবো, চলে এসছে তাড়াতাড়ি করে। বাবার মজা, বাবা খাও, বাবা খাও। চলো তাড়াতাড়ি রেডি হও, রেডি হও, ওটা পরে খাবা। হ্যাঁ, মুখে ঢুকিয়ে দাও, মুখে ঢুকিয়ে দাও, মুখে ঢুকিয়ে দাও, মুখে ঢুকিয়ে দাও। হ্যাঁ, তারপরে দইটাই যেন ভুলে যাবি। হ্যাঁ, দুইটা কপালে দিয়ে দাও। না না বলবো না। এখন বাসায় এসে পাপা এসেছে, এখন রেডি হয়ে যাচ্ছি। জলটার দিকে তাকাতে বলবো কেমন? এ মা, এ তো আরো বড় গো, ওটার থেকে মোজা এনেছে, দেখো কত বড় মোজা, সুতির মোজা। আরেকবার করো তো, আরেকবার করে দে। যাবে? এই যে এখানে রক্তনে টাটা করে দাও, টাটা করে দাও। তো বন্ধুরা দেখো, আমি আর ছেলে স্কুলে পৌঁছে গেছি। ছেলে তো খুব আনন্দ যে স্কুলে যাচ্ছে, মানে মা বাবাও থাকবে আর কি সাথে, সেই একটা ওর মধ্যে ওইটা তো জানে না যে ওকে একা থাকতে হবে। তো ভেতরে গিয়ে প্রচণ্ড কান্নাকাটি চালু করে দিয়েছিল। কি করব, কিছু করার নেই, মানে মনটাও এত খারাপ লাগছিল সে কান্নাকাটি দেখে। আমি একদিকে মানে আমার একদিকে বুক যেন ফেটে যাচ্ছে, একদিকে ওর পাপা কথা বলতে পারছে না ওর কান্না দেখে। তো বাইরে গিয়েই আর কি আমরা ওর জন্য
বাইরে গিয়েই দাঁড়িয়েছিলাম। তো ওর পাপার আবার একটু কাজ ছিল বলে ওর পাপা বললো তাহলে আমি বেরিয়ে যাচ্ছি, তুমি থাকো অসুবিধে হলে। তা আমি একদম পুরো টানা স্কুলে ছিলাম। তো দেখো স্কুলের পরিবেশটা তোমরা দেখো, আর এই যে আমি আর ওর পাপা এখন এখানে দাঁড়িয়ে আছি। তো দেখো বাড়িতে এসে যেহেতু আমার মানে বিয়ে বাড়ি আছে, আবার এদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে মানে ওকে খেলতে বসিয়ে দিয়েছি, আর এদিকে টুকটাক কিছু কাজ ছিল, কালকে আবার আমাদের বাড়িতে পুজোও। তো সেই কারণে মানে কয়েকটা জামা কাপড় কেচে টেচে নিলাম। আর এইদিকে আমার মাকে দেখো, আমার মা তো সমস্ত কাজ করছে, আমিও এদিকে মায়ের সাথে সাথে হেল্প করছি। মায় যে বড় বড় সমস্ত গাবলা টাবলাগুলো মাজলো, যেহেতু কালকে পুজো। তো একদিকে মেজে টেজে এইগুলোকে সব মানে উবুর করে রেখেছে জলটা ঝরানোর জন্য। এদিকে আবার আমি ছোট ছোট যে পিতলের বাসনগুলো ছিল, দুজনা মিলে হাতে হাতে না করলে তো হয়ও না বলো, একজনের উপর ভরসা করে থাকলে। তো এদিকে মা আর আমি সমস্ত কাজবাজ যা যা আছে সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি আবার বিকেলে বাড়ি থাকবো না, আমার আবার বিয়ে বাড়ি আছে। তো আমি আবার শ্বশুর বাড়িতে যেতে হবে আমাকে বিকেলবেলা, ওই মানে আমার হাজব্যান্ডের এক খুব ক্লোজ ফ্রেন্ডের বিয়ে, তো সেখানেই যাব। সেই কারণে মানে দিনের বেলাটা সমস্ত কিছু করে রাখছি। আর ভাগ্যিস ছেলে এখন ঘুমোচ্ছিল, তাই জন্যে করতে পারছি এগুলো। আর এইদিকে দেখো বাড়ির জানলা লাগাতে এসছে, স্লাইডিংগুলো লাগাতে এসছে। তো এখন বাজে দুপুর 3টে। তো এদিকে ওরা তো ওদের মতো কাজ করছে, আর এদিকে দেখো সমস্ত বাসনপত্র আমরা এদিকে নিয়ে গিয়ে আমি আর মা মিলে এই কাজগুলোকে এগিয়ে রাখলাম। কাত হয়ে শুয়ে এই যে আমাদের এই টেবিলটা পরিষ্কার করছে এখন। দেখো এর মধ্যে সমস্ত জামা কাপড়গুলো ছিল, এই যে সব বার করেছে। আর এই একজনকে দেখো পা লেছে, একদম লজেন্স খাচ্ছে বসে বসে। আহা হা হা, কি মজা। ফাইনালি আমাদের কাঁচ লাগানো কমপ্লিট ঘরের। কেমন লাগছে কাঁচের ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে। তো ফাইনালি আমি এখন বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে মানে স্টেশনে নেমে গেছি। আর আমার হাজব্যান্ডও আমাকে নিতে এসেছিলো, আর একটু হাজব্যান্ডের দোকানেও গিয়েছিলেন, যেহেতু ওর দুটো কাস্টমার ছিল। তো সেই কাস্টমারের কাজগুলো কমপ্লিট করে তারপরে আমরা আর কি বাড়ি যাব। একবার বাড়িতে গিয়ে ছেলেকে আর কি একটু চার্জার করানো, হিসি টয়লেট করিয়ে নিয়ে আবার বেরিয়ে যাব, ও রেডি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে কিন্তু আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি। আর ওই যে দেখতে পাচ্ছ ব্লু কালারের শাড়ি পরে, ওটা হচ্ছে কনে। তো চলো, আর আমার ছেলেকে দেখো। তো আমরা পকোড়া নিয়েছি বলে আমার ছেলেকেও পকোড়া খেতে হবে, তো ও ওই জন্য আর শুধু একটা দিলে হবে না, মানে বাটিতে দিতে হবে। তো ওকেও বাটিতে দিয়েছি, ও এনজয় করে করে আর কি খাচ্ছিল। তো আর এই দিকে চলে এসেছিলাম ফুচকা খেতে। তো খিদেও পেয়ে গেছিলো, সন্ধেবেলা চা খাওয়া হয়নি, যেহেতু কাজেরও চাপ ছিল, তাই জন্যে আর কি মানে চাটা কিছু করাও হয়নি, আর তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। তো সেই কারণে এসে আগে একটু ফুচকা খেয়ে নিলাম। তো ফুচকাটা বেশ ভালো করেছিল, মানে দারুণ টেস্ট হয়েছিল, কিন্তু টকটা একটু বেশি হয়েছিল। তবে যাই হোক, সবটা মিলিয়ে খুব ভালো হয়েছিল। আর এই যে দেখো পুরো ডেকোরেশনটা দেখো, তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো আমি বেশি ফুচকা খাইনি, 2 থেকে 3টে, আর শেষে এসে চলে এসেছিলাম খেতে। তো রাতও হয়ে যাচ্ছিলো। তো এইদিকে আমার ছেলেও আবার পকোড়া নিয়ে বসেছে, ওর পকোড়া চাই। আর এদিকে আমি আবার খেতে বসে পড়েছি। তো দেখো খাবার দাবার ভালোই ছিল, ভালো করেছিল রান্নাবান্না, মাটন হয়েছিল। তো আমি 2 পিস মাটন খেয়েছিলাম। আর তারপর দেখো এখন সকালবেলা, পরের দিনের সকালবেলা আর কি। তো বাড়িতে যেহেতু পুজো, তো আমাকে বেরোতেও হবে তাড়াতাড়ি করে। এখন বাজে 7:30। তো আমি আর ছেলে রেডি হয়ে বেরিয়ে গেছি, ওর পাপা স্টেশনে এসে দিয়ে গেছে। তো এখন আমরা ট্রেনে আছি, যেহেতু বাড়ি যাব। তো বাড়িতে গিয়ে অনেক কাজবাজ জানো তো। তো চলো বন্ধুরা, পুজোর ভিডিও পরে নিয়ে আসছি। এখন আপাতত টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।